হ্যালো বন্ধুগণ, অনেক হয়েছে ডায়েট। আজকের মেনুতে কী আছে সেটাই দেখাচ্ছি। তো প্রথমে আমি চালটা ধুয়ে নিছি, আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিছি, আর মাছটাতে লবণ হলুদ ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ঠিক মতো করে সব মাছের পিসে হলুদ লবণটা লাগে। তো ওইদিকে কিন্তু আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে মাছগুলো ভেজে নেব। তো আমি আজকে রান্না করব ইলিশ পোলাও। তো তার জন্য ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে চালটা তো ধুয়ে নিছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, গোটা মশলা দেওয়ার পরে কিন্তু চালটা ভেজে নেব। তো তার মধ্যে এদিকে কিন্তু আমি একটু করে মাছটাও নেড়ে দিচ্ছি। তো মাছ নেড়ে দিতে আমি কিন্তু আজকে রান্না করতেছি সরষের তেল দিয়ে ইলিশ মাছটা ভাজলে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে, ঝাঁঝালো ফ্লেভার। তো এদিকে কিন্তু চালটা আমি ভেজে নিচ্ছি ভালো মতো করে পোলাওয়ের জন্য, আর আপনাদের সাথে একটু করে কথাও বলতেছি। তো আর এই যে চালের মধ্যে কিন্তু জল দিয়ে দিছি, আমি করব এখন বেগুন ভাজি। এই বেগুনটা নিছি, আর বেগুনটা কিন্তু আমি মাছ যেমন রেস্টুরেন্ট স্টাইলে মাছটা গোটা মাছ ভাজি করতে গেলে যেমন কাটা দেয় এড়াএড়ি করে, তো আমি ওইভাবে কিন্তু কাটছি বেগুনটা। এই বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, কিন্তু ঠিকমতো দেখেন যে ভেতরে লবণ ঢোকে না আমার লবণ মশলা, তো তার জন্য আমি ওইভাবে কেটে নিয়েছি আর ভালো মতো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো সবগুলা বেগুন আমি দিয়ে দিলাম, আর যেহেতু কড়াইটা খুব গরম হয়নি, তো আমি হাত দিয়েই বেগুনগুলো একটু করে সাইজ করে বসাই দিচ্ছি, সুন্দর করে বেগুন বসাই দিচ্ছি। তো আজকে আমার কিন্তু বেগুন ভাজি হচ্ছে, ইলিশ পোলাও হচ্ছে, সাথে সালাদ থাকবে। আর এই যে আমার কিন্তু পোলাওটা জল এখনও আছে, তো আমি ইলিশটা ভালো মতো করে পেঁয়াজ দিয়ে ভেজে টেজে মাঝখানে দিয়ে অর্ধেকটা ভাত ঢেকে দিয়েছি মাছটা, যাতে ইলিশের ফ্লেভারটা সুন্দর মতো করে পোলাওর মধ্যে আসে। ইলিশ পোলাও বলে কথা, ফ্লেভার না থাকলে কেমনে হবে। আর এদিকে বেগুনটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর সাথে কিন্তু একটু করে সালাদ নিছি। ডায়েট বাদ দিছি তাই বলে কি সালাদও খাবো না, সালাদও একটু কাটছি। তো সালাদের মধ্যে শসা, টমেটো, একটু পেঁয়াজ, লবণ হলুদ দিয়ে লবণ আর তেল দিয়ে মেখে নিলাম। আর এদিকে কিন্তু বেগুন আমার ভাজা হয়ে যাচ্ছে, আর এখন এইগুলো গরম গরম জামাইকে পরিবেশন করে দেব। বেগুন ভাজাও একটা একটা করে তুলে নেব, হয়ে গেছে। এই বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য বেশিক্ষণ সময় লাগে না ভাজতে। দেখেন কি সুন্দর একটা, দেখতে কত সুন্দর লাগতেছে, ভালো আসছে। তো আমার কিন্তু হয়ে গেছে, সব তুলে নিছি। আর পোলাওটা তো আমি দমে রেখে দিছি, ওটাও হয়ে গেছে। আর এখন জামাইকে খেতে দিলাম। তো ভালো থাকবেন বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। প্রত্যেক দিন কি আর ডায়েট করবো? ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।